অপরাধীর সাজা হোক এবং নিরপরাধীকে চাকরিতে পুনর্বহাল করা হোক। রাস্তাঘাটে বন্ধ করে সারা বাংলাদেশ অচল করে দেবে ইনশাআল্লাহ। তাই নামতে হবে। ন্যায় বিচার চাই। কোন দেশের অসভ্য দেশের মানুষ, কোন সভ্য দেশের মানুষ ন্যায় বিচার চাই? আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা জাস্টিস চাই। তাই বিনীত অনুরোধ করছি, আগামীকাল কোর্টে যাদের সাজা শেষ হয়ে গেছে এবং সাজা নির্দোষ হয়েছিলেন তাদেরকে বিনা কারণে জেলে আটকে রেখে তাদের পরিবারকে এবং তাদেরকে শেষ করে দিচ্ছে। এটা কোন দেশের সংবিধান? সাজা শেষ হয়ে যাওয়ার পরেও কেন জেল বন্দী থাকবে? এটা কোন দেশের সভ্য দেশের আইন? আমি বিনীত অনুরোধ করছি, আমরা ন্যায় বিচার চাই। অপরাধীর সাজা হোক, নিরপরাধী তাদের হিসাব বুঝে দিয়ে, না হলে আমরা আবারও রাস্তাঘাটে বন্ধ করে সারা বাংলাদেশ অচল করে দেবে ইনশাআল্লাহ। আমাদেরকে আর ধৈর্য ধারণ করতে বলবেন না। আপনারা যারা নীতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের সময় আমাদেরকে যে অবস্থায় রেখেছিল, বর্তমান সরকারও সেই অবস্থায় রাখছে। তাহলে আপনাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি হলো? আমি সবিনয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয়কে বিনীত অনুরোধ করছে, আপনারা আমাদের নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যায় বিচার পাওয়ার অধিকার আমরা রাখে। তাই আমি বিনীতভাবে আপনাদেরকে বলছি, অপরাধীর সাজা হোক এবং নিরপরাধীকে চাকরিতে পুনর্বহাল করা হোক, না হলে দেশের পরিস্থিতি আবারও পাল্টে যাবে ইনশাআল্লাহ।